ভাবছো কাদা মাখামাখি হচ্ছে কেন? আসলে আবির ফুরিয়ে গেছে, যেটা পাতি ভাষায় বলা হয় দুধের সাথে ঘোলে মেটানো। কেন কাদা মাখামাখি হচ্ছে অবশ্যই বলবো। দিনটা ছিল মার্চের 25 তারিখ, মঙ্গলবার। বাড়িতে ধুমধাম করে কালী পুজোর অনুষ্ঠান হয়েছিল, তার কিছু কিছু ছোট ছোট ভিডিও করে রেখেছিলাম, সেগুলো শেয়ার করব। রাত 1:48, 2 বেজে গেছে। সারা রাত জাগা, কালী পুজো মানে সারা রাত জাগা, আনন্দ করা। আর এখানে দেখো সব দিদিভাইরা মিলে লুচি তৈরি করছে। আর এখানে আমাদের সবে প্রতিমা নিয়ে এসেছে, আর আমি মাম্মাকে হাত ধরে দেখাচ্ছিলাম, ঠাকুর দেখাচ্ছিলাম ওকে, আর অবাক হয়ে দেখছিল এটা কি। কালী পুজো মানে একটা বিয়ের সমান। জল ছাপতে যাওয়া থেকে শুরু করে সকালবেলা নেমন্তন্ন করে বরণ করা, কাঠাম কাটতে যাওয়া, তারপরে প্রতিমা নিয়ে আসতে যাওয়া, সে একটা হই হই ব্যাপার আর কি। আর এটা হচ্ছে সকালে আমরা বরণ ডালা সাজাচ্ছিলাম, বরণ করতে যাব। কালী পুজোর দিন সকাল সকাল উঠে স্নান সেরে আমাদের পুরানো কালী মন্দিরে সেখানেই পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু লেপে এসেছি। আর হচ্ছে বেলতলায় গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এসেছি, যেখানে কাঠাম কাটাটা হবে। আর সেখানে নেমন্তন্ন করতে হয় পান সুপারি দিয়ে, সেটা সেরে এসে আমি আমার কাজে ব্যস্ত। ভালো হয়নি তাই না? সে সার্টিফিকেট আমার অবশ্যই বর দিয়ে দিয়েছে অনেক আগে, কি একটা হাতি ঘোড়া এঁকে দিয়েছি। যাই হোক, পুজো প্যান্ডেলটা খালি দেখাচ্ছিল, তার জন্য একটা কিছু করে দিয়েছে, অল্প কিছু চুন ছিল। ভালো হোক খারাপ হোক সেটা ম্যাটার করে না, আসলে পুজো বাড়িতে কিছু না কিছু করতে পারলে মনের একটা আলাদা শান্তি লাগে। মালা তৈরি করা, বরণ করা। আর এই দেখো আমরা হচ্ছে 108টা জবা ফুলের মালা তৈরি করছিলাম এখানে। এই মালাটা অনেকটা বড় হয়, কি সুন্দর লাগে। এই যে কুঁড়ি দিয়ে তৈরি করা জবা ফুলের মালাটা যখন সকালে ফোটে একদম ভোরে, দারুণ লাগে দেখতে। আর এই দেখো দিদিভাইরা সবাই লুচি তৈরি করছে, এগুলো প্রসাদের জন্য এই লুচি তৈরি। সকাল সকাল অবশ্য আমরা জল ছাপতে যাবে ভেবেছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি, রাত হয়ে গিয়েছিল। ঠাকুর এনে তারপরে জল ছাপতে যেতে হয়, ঠাকুর এনে বরণ করে থানে তুলে তারপরে জল ছাপতে যেতে হয়। আর সেটা করতে তো রাত হয়ে গিয়েছিল, নদীতে গিয়ে জল ছাপতে। আর আমি বরণ ডালা ধরে রেখেছিলাম বলে আমাকে নদীতে নেমে গঙ্গা দেবীকে নেমন্তন্ন করে তারপরে জল নিতে হয় নদী থেকে। আর এই দেখো আমি তৃষাকে বলছিলাম তোর ফোনটা দে, কটা বাজে দেখি, যেহেতু আমার ফোন থেকে ভিডিওটা করছিলাম। 1:48। আমি বারবার ঘরে যাচ্ছিলাম, কারণ মেয়ে উঠে যাচ্ছিল বারবার ঘুম থেকে, ওকে খাইয়ে তবে আমি আসছিলাম পুজো প্যান্ডেলে। কালী পুজো এমন যে সকাল থেকে একদমই রেস্ট পাওয়া যায় না, একের পর এক কাজ লেগেই থাকে। আর দেখো এখানে বেশ ভালোই ঠান্ডা ছিল সেদিন। ছেলে মেয়েরা বসে এখানে রিলস ভিডিও দেখছিল, আর পুরোহিতরা সব পুজো করছিল। আর রাতও হয়েছিল বেশ অনেক। আর পুষ্পাঞ্জলি হয় প্রায় 3টে, 3:30 বা 4টের দিকে। আর এখানে এই দেখো মিলন এত দুষ্টু, তো স্বাভাবিক সারাদিনটা হচ্ছে পরিশ্রম করার পরে তো একটু ঘুম পাবেই রাত্রেবেলা, ঘুমিয়ে পড়েছিল। আর ও এখানে বলছে হুন্ডা চালাচ্ছে। আমি ওকে যতবার বলছি দেখ হাসাস না, আমাকে কিছু বললেই কিন্তু আমার ভীষণ হাসি পায় আর থামবে না, শেষে বাপি বকা দেবে। আর ও একের পর এক বলে যাচ্ছিল, আর আমার ভীষণভাবে হাসি পাচ্ছিল, কিন্তু হাসতে পারছিলাম না। যাই হোক, সবাই রাত জেগে দেখো কীরকম চোখটোক ছোটো হয়ে গেছে। আর এখানে 108টা প্রদীপ, ছোটো ছোটো মাটির প্রদীপ, এগুলো সব জ্বালানো হবে হোমের সময়। যাই হোক, পুজো তো কমপ্লিট হয়ে গিয়েছিল। এটা পরের দিন হচ্ছে মাকে বিসর্জন দিতে যাবে, সেই দিন হচ্ছে বরণ করছিলাম আমরা। আমি অবশ্য জেঠিমাকে শুনে শুনে জিজ্ঞাসা করছিলাম কীভাবে বরণ করবো, স্বাভাবিক কোনোদিন করিনি। আর অবশ্য আগের বছর করেছিলাম, এবার অতটা আর মনে থাকে না। একের পর এক দিতে হয়, চন্দন দিতে হয়, তারপর কাজল, সিঁদুর, তারপরে জলের ঘুট নিয়ে বরণ করতে হয়। আমি মাঝে মাঝে জেঠিমাকে জিজ্ঞাসা করছিলাম এরপরে কী দেবো, এরপরে কী দেবো, আর জেঠিমা বলে দিচ্ছিলো পাশ থেকে। আর দেখো কত সুন্দর ঢাকের আওয়াজ। পুজো মানে একটা আলাদা ব্যাপার। বরণ করতে অনেকটা টাইম লাগে বিদায়বেলা যেহেতু, সেজন্য আমি একটু ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। দেখো জলের ঘড়ি নিয়ে বরণ করছে, হাত থেকে জল পড়ে যাচ্ছিল। আর বরণ ডালায় তো প্রচুর জিনিস থাকে, সেইগুলো ধরে সম্পূর্ণ ধরে তারপরে বরণ করতে হয়। যাই হোক, দেখো ঘড়িটা রেখে আবার বরণ ডালা ধরে আবার বরণ করতে হয়। আর তোমাদের কাদের বাড়িতে মায়ের পুজো হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। মা যদি দিন দেন তো অবশ্যই প্রতি বছর মাকে বাড়িতে নিয়ে আসার ভীষণ ইচ্ছা আছে মন থেকে, তবে জানি না কতদূর কী হবে। যাই হোক, মাকে দেখো প্রদীপের তাপ দিচ্ছিলাম, তারপরে মিষ্টি খাইয়ে দিতে হয়, মিষ্টি খাইয়ে তারপরে মাকে সিঁদুর দিচ্ছি। শুধু মাকে তাপ দিলে হবে, বাবা তো আছে নিচে। যাই হোক, সব কিছু কমপ্লিট করে দিচ্ছিলাম, আর জেঠিমা পাশ থেকে বলে বলে দিচ্ছিল কখন কি করতে হবে, যে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিলাম দুজনে। তারপরে জিজ্ঞাসা করলাম তারপর কী করবো, তো বলছে যে ভালোবেসে মায়ের মুখ মুছিয়ে দিতে হয় নিজের আঁচল দিয়ে, ওই যে। তারপরে আমি হচ্ছে এরকম আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিতে দিয়েছিলাম। আমি জানি না অনেকে করে কি না এটা,
তোমরা কারা কারা করো অবশ্যই আমাকে কিন্তু জানিও, যে বরণ করার পরে মিষ্টিমুখ করার পরে আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিতে হয়। আমার এখানে বরণ করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি প্রণাম সেরে নিয়েছিলাম, সব কিছু কমপ্লিট করে প্রণাম সেরে নিয়েছিলাম। ও তারপরে ভুলে গিয়েছিলাম, জেঠিমা আবার ডেকে বললো সিঁদুর দেওয়া হয়নি, তাই আমি একটু সিঁদুর দিয়ে নিলাম, তারপর এখানে প্রণাম করে নিয়েছিলাম। বিজোড়ে বরণ করতে হয়, হয় 3 জন করে, না হলে 5 জন করতে হয় বা 7 জন, এরকম বরণ করলে বিজোড়েই করতে হয়। যাই হোক, আমাদের সবার হচ্ছে বরণ করা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম বিসর্জনে। বিসর্জনে তো ভীষণ ভীষণ মজা হয়। সবাই মিলে গাড়িতে, 2-3টে গাড়িতে, অবশ্য কোনো কাজ থাকে না, আমরা এমনি মজা করতে যাই, 2-3টে গাড়ি করে সবাই মিলে মজা করতে যাই, ভীষণ মজা হয়। দেখো আমাদের গাড়ি, সামনে একটা গাড়ি, আর তার সামনে আর একটা গাড়িতে ছিল প্রতিমা। বিসর্জন অবশ্য নদীতে হয়, কারণ এখানে বড় খাল বা কিছু থাকে না, যার জন্য নদীতে যেতে হয় বিসর্জন দিতে। কারণ অনেক জিনিসপত্র থাকে, কলা গাছ থেকে শুরু করে মাটির ঘর, প্রচুর জিনিস থাকে, তার জন্য নদীতে যেতে হয়। এখানে দেখো কাদা মাখাচ্ছিল, অবশ্য আবির শেষ হয়ে গেছে, তার জন্য কাদা মাখামাখি করছিল। এটা হচ্ছে বিসর্জনের পরের দৃশ্য আর কি। সারা গায়ে একদম পুরো কাদা মাটি মেখে পুরো ভূত এক কথায়। নদীতে নেমে 7 পাক ঘুরে তবেই হচ্ছে মাকে ডুবিয়ে দেওয়া হয়। আর মাঝে একটা বড় বোট চলে এসেছিলো, তার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিল সবাই। এই দেখো 7 পাক ঘুরিয়ে তবে, অবশ্য 3 পাক দিলেও ক্ষতি হয় না, তো অবশ্য ওরা 7 পাক দিয়েছিল। যাই হোক, দেখো পুজোর দিন খিচুড়ির ব্যবস্থা ছিল, আর অবশ্য তার আগের বছর ছিল লুচি আর তরকারি ছিল, আর হচ্ছে তার পরের দিন খাওয়া দাওয়া খেলে। পুজো যে দেখতে দেখতে কিভাবে কেটে যায় সেটা সত্যি বুঝতেই পারি না, চোখের দিয়েই কেটে যায় একটা দিন। যাই হোক, কোনো কিছু তো আর চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। আর দেখো কিভাবে বিসর্জন দিয়ে দিল। বিসর্জন থেকে ফিরে এসে এখানে বিরিয়ানির সব কিছু তৈরি হয়ে গেছে, আর আমি সেগুলো দেখাচ্ছিলাম। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো।